পাওয়ার টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সিলিং ফ্যান আস্তে চালালে বেশি বিল আসে নাকি জোরে চালালে বেশি বিদ্যুৎ বিল আসে নাকি সমান বিল আসে? এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরপাক খায়। এর উত্তর জানার জন্য তো আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ার মিটারের মাধ্যমে প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যান আস্তে চালালে বেশি বিল আসে নাকি জোরে চালালে বেশি বিল আসে নাকি সমান বিল আসে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বর্তমান বাজারে যেসব সিলিং ফ্যান পাওয়া যায় তার কম বেশি সব সিলিং ফ্যানের প্যাকেটে একটি ইলেকট্রনিক্স রেগুলেটর দেয়া থাকে। এই রেগুলেটর ব্যবহার করে আমরা ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারি। একটি সিলিং ফ্যান যে কোনো কোম্পানি 60 থেকে 80 ওয়াটের মধ্যে হয়ে থাকে, তবে ফ্যানটি পুরাতন হলে কিছুটা ওয়াট বা পাওয়ার বেড়ে যায়, বিদ্যুৎ খরচ তখন বেশি হয়। আমি এখানে যে মিটারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে একটি এসি ক্ল্যাম্প পাওয়ার মিটার। এই মিটারের মাধ্যমে একই সঙ্গে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায়। তো চলুন এখন শুরু করি আমাদের মূল বিষয়। এই হচ্ছে আমাদের পরীক্ষা করার সার্কিট। সুইচ থেকে রেগুলেটর, রেগুলেটর থেকে মিটার হয়ে ফ্যানে। প্রথমে ফ্যানের সুইচ অন করে দিলাম। রেগুলেটরের মান শূন্যতে থাকার কারণে ফ্যানটি এখন অফ রয়েছে। প্রথমে রেগুলেটরের সর্বোচ্চ মান 4-এ দিলাম। ফ্যানটি এখন তার সর্বোচ্চ গতিতে চলতেছে। এখন মিটারে দেখব ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার কত নিচ্ছে। এখানে ফ্যানটি সর্বোচ্চ গতিতে চলার কারণে পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 0.998 আর ওয়াট দেখাচ্ছে 99, 98, 97, 98 এরকম। ভোল্টেজ নিচ্ছে 229, 30, 28 এরকম। কারেন্ট মানে এম্পিয়ার নিচ্ছে 426 মিলি এম্পিয়ার। মিটারটি এখানে রেগুলেটরের আউটপুটে সেট আপ করা আছে। রেগুলেটরের সর্বোচ্চ মানে আউটপুট, যা ইনপুটও তা। ফ্যান সর্বোচ্চ গতিতে চালালে রেগুলেটরের ইনপুটও যে কারেন্ট নেয়, রেগুলেটরের আউটপুটও একই কারেন্ট, কোনো পরিবর্তন হয় না। এবার রেগুলেটরের মান 4 থেকে 3-এ দিলাম। পাশের চিত্রে দেখুন সঙ্গে সঙ্গে ফ্যানের গতি কমে গেছে। এখন মিটারে দেখব ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার কত নিচ্ছে। এখানে পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 0.998, ওয়াট দেখাচ্ছে 51 ওয়াট। ভোল্টেজ নিচ্ছে 159-60 মতো, আর এম্পিয়ার নিচ্ছে 319 মিলি এম্পিয়ার। এখানে একটা জিনিস খেয়াল করুন, রেগুলেটরের মান কমিয়ে দেওয়ার কারণে ফ্যানের গতি, ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার সবই কমে গেছে। এই মানগুলো আমরা পেলাম রেগুলেটরের আউটপুটে মিটার ধরে। এখন মিটারটি রেগুলেটরের ইনপুটে ধরব, দেখব কত মান দেখায়। মিটারটি রেগুলেটরের ইনপুটে ধরে মান দেখাচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.701, পাওয়ার দেখাচ্ছে আউটপুটের মতোই 51 ওয়াট। ভোল্টেজ দেখাচ্ছে এখানে 228, 29 মতো, মানে এখানে লাইন ভোল্টেজ দেখাচ্ছে। কারেন্ট নিচ্ছে আউটপুটের মতোই 319 মিলি এম্পিয়ার। তাহলে এখানে রেগুলেটরের ইনপুট এবং আউটপুট উভয় পাশে পার্থক্যটা দাঁড়ালো ভোল্টেজ আউটপুটে কম, ইনপুটে বেশি। পাওয়ার ফ্যাক্টর আউটপুটে বেশি, ইনপুটে কম। আর ওয়াট এবং এম্পিয়ার ইনপুট এবং আউটপুট দুই পাশে সমান রয়েছে। তাহলে এখানে রেগুলেটর মূল কাজটা কি করলো? এখানে রেগুলেটর কাজটা করলো এই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে ভোল্টেজ কমিয়ে দেওয়ার মাধ্যমে ফ্যানের ওয়াট কমিয়ে দিল। আর ফ্যানের ওয়াট কমার কারণে এম্পিয়ার নিচ্ছে কম, আর ফ্যানের গতিও হচ্ছে কম, আর এজন্য ফ্যানের বিদ্যুৎ খরচও কম হবে। মিটারটি রেগুলেটরের আউটপুটে সেট আপ করলাম। এবার রেগুলেটরের মান 3 থেকে 2-এ দিলাম। পাশের চিত্রে দেখুন সঙ্গে সঙ্গে ফ্যানের গতি কমে গেছে। এখন মিটারে দেখব ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার কত নিচ্ছে। এখানে পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 0.9978 এর মতো, আর পাওয়ার দেখাচ্ছে 23-24 ওয়াট। আর ভোল্টেজ নিচ্ছে 110, 9,
আর এম্পিয়ার নিতেছে 218 মিলি এম্পিয়ার বা 217 মিলি এম্পিয়ারের মতো। এই মানটা আমরা পেলাম রেগুলেটরের 2 ফ্যান চালিয়ে। এখন মিটারটি রেগুলেটরের ইনপুটে ধরব, দেখব কত মান দেখায়। এখানে পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে 0.488 আর ওয়াট দেখাচ্ছে আউটপুটের মতোই 23-24 ওয়াট। আর ভোল্টেজ নিতেছে লাইন ভোল্টেজ 226, 27 বা 28 ভোল্ট। এম্পিয়ার নিতেছে 216, 17, 18 মতো। তাহলে এখানেও ওয়াট এবং এম্পিয়ার আউটপুট এবং ইনপুট দুই পাশে সমান রয়েছে, শুধু পার্থক্যটা হয়েছে পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজে। যেহেতু এটা ইনপুট লাইন তাই এখানে ইনপুট লাইনে ভোল্টেজটা দেখাচ্ছে লাইন ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টর কম। তাহলে এখান থেকেও নিশ্চয় বুঝতে পারতেছেন যে রেগুলেটরের মাধ্যমে কি কমতেছে। রেগুলেটরের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে আর ভোল্টেজ কমিয়ে দিয়ে ফ্যানের পাওয়ার কমিয়ে দিচ্ছে। এই জন্য ফ্যানের ওয়াট কমে যাচ্ছে এবং এম্পিয়ারও কম নিচ্ছে। আর ওয়াট কমা মানে ফ্যানের বিদ্যুৎ খরচ কম হওয়া। এখন আমরা যে মানগুলো মিটার থেকে পেলাম সেই মানগুলো হিসাব করে দেখি কোন মানে কত টাকা বিদ্যুৎ খরচ হচ্ছে। প্রথমে পেয়েছি রেগুলেটরের মান 4-এ রেখে ফ্যান চালালে পাওয়ার খরচ হচ্ছে 96 ওয়াট। এই ফ্যানটি একটু পুরাতন তাই এখানে বেশি ওয়াট নিচ্ছে। 96 ওয়াট লোড 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় 0.096 ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 6 টাকা করে ধরা হয় তাহলে 0.096 ইউনিট বিদ্যুতের দাম হয় 0.576 পয়সা। তাহলে একটি সিলিং ফ্যান সর্বোচ্চ গতিতে 1 ঘন্টা চালালে বিদ্যুৎ বিল আসে 0.576 পয়সা। আর দিন 10 ঘন্টা সর্বোচ্চ গতিতে চালালে বিদ্যুৎ খরচ হবে 5 টাকা 76 পয়সা। দ্বিতীয়তে পেয়েছি রেগুলেটরের মান 3-এ রেখে ফ্যান চালালে পাওয়ার খরচ হচ্ছে 51 ওয়াট। 51 ওয়াট লোড 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় 0.051 ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 6 টাকা ধরা হয় তাহলে 0.051 ইউনিট বিদ্যুতের দাম হবে 0.306 পয়সা। তাহলে একটি সিলিং ফ্যান রেগুলেটরের মাধ্যমে 3-এ রেখে গতি কমিয়ে চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে 0.306 পয়সা। প্রতি ঘন্টায় 0.30 পয়সা খরচ হলে 10 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 3 টাকা 6 পয়সার। 3 নম্বরে পেয়েছি রেগুলেটরের মান 2-এ রেখে ফ্যান চালালে পাওয়ার খরচ হচ্ছে 24 ওয়াট। 24 ওয়াট লোড 1 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় 0.024 ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুৎ দাম 6 টাকা করে ধরা হলে 0.024 ইউনিট বিদ্যুৎ দাম হয় 0.144 পয়সা। তাহলে একটি সিলিং ফ্যান রেগুলেটরের মাধ্যমে 2-এ রেখে গতি কমিয়ে চালালে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় 0.144 পয়সা। প্রতি ঘন্টা 0.144 পয়সা খরচ হলে 10 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হবে 1 টাকা 44 পয়সা। আর দিন 24 ঘন্টা চালালে এভাবে বিদ্যুৎ খরচ হবে 3 টাকা 45 পয়সা। তাহলে আমরা এখানে উত্তর পেলাম রেগুলেটরের মাধ্যমে সিলিং ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ বিল কম আসে এবং জোরে চালালে বিদ্যুৎ বিল বেশি আসে। আমার এই ভিডিওটা দেখে এখন নিশ্চয় বুঝতে পারতেছেন যে আসলেই সিলিং ফ্যান আস্তে চালালে বেশি বিল আসে নাকি জোরে চালালে বিদ্যুৎ বিল বেশি আসে, নাকি জোরে ঘুরান আর আস্তে ঘুরান সমান বিল আসে। নিশ্চয়ই এখন বুঝতে পারতেছেন এই বিষয়টি। তো এইরকম আরও ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।